কোন নামে ঈশ্বরের উপাসনা করবেন? বন্ধুরা, নাম অনেক হতে পারে, হাজার হাজার নাম হতে পারে, কিন্তু স্বরূপ যেন ভিন্ন না হয়। স্বরূপ ভিন্ন হওয়া মানে উপাসনার দ্বারা ভেদাভেদ তৈরি হয়ে যাবে। বন্ধুরা, স্বরূপ ভিন্ন হওয়ার ফলে কেউ হাতির মাথা লাগানো মূর্তির পুজো করছে, কেউ বা নারায়ণের পুজো করছে, কেউ সরস্বতীর পুজো করছে, কেউ কেউ কৃষ্ণের পুজো করছে, কেউ রামের পুজো করছে, ও তাদের উপাসনা পদ্ধতিও আলাদা, মন্ত্রগুলোও আলাদা আলাদা। বন্ধুরা, এই জন্য যদি উপাসনার দ্বারা সমস্ত মানুষ জাতিকে, মনুষ্য সমাজকে ঐক্যবদ্ধ করতে চান, এক সূত্রে গ্রথিত করতে চান, তবে অবশ্যই নাম ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু উপাসনার স্বরূপ এক হওয়া চাই। আর সেই স্বরূপটা কি? সচ্চিদানন্দ স্বরূপ। ভাই, যে সচ্চিদানন্দ স্বরূপ, যার সৎ মানে বিদ্যমানতা, চিত মানে জ্ঞান স্বরূপ, আর যে আনন্দ স্বরূপ, তার কখনো কোনো মূর্তি হওয়া সম্ভব নয়, তার কোনো রূপ হওয়া সম্ভব নয়। তাকে উপনিষদে বলা হয় অশব্দম অস্পর্শম আরূপম অব্যয়ম তথা অরসন নিত্যম অগন্ধ বাচ্চায়ত। সে অগন্ধ, অরূপ, অস্পর্শ, অনাদ্যনন্তম মহতঃ পরম ধ্রুবম নিচাইয়তন মৃত্যু মুখাত প্রমুচ্যতে। যে উপনিষদের বাণী অনুসার ঈশ্বরকে নিরাকার রূপে প্রতিস্থাপিত করা হয়েছে। সে কোনো ইন্দ্রিয়ের গোচর নয়, ইন্দ্রিয়ের কোনো বিষয় নয়। কৃষ্ণ জন্ম নিয়েছেন, রাম জন্ম নিয়েছেন, কেউ কৃষ্ণের নাম করছে, কেউ রামের নাম করছে, কিন্তু তার স্বরূপটা কি? ওই কৃষ্ণের একটা বাঁশরীধারী কোনো মূর্তির তারা অবধারণা করে তার সাধনা করছে। যারা রামের পুজো করছে, ঠিক তেমনি তারা সেই মর্যাদা পুরুষোত্তম রামের মূর্তি তৈরি করে পূজা করছে, কিন্তু এরা উপাসনীয় নয়। এরা পূজনীয় ছিলেন, এদের জীবন দশাতে এরা পূজনীয় ছিল, কিন্তু আজ তারা মারা গেছে। আজও সেই সব পুরুষ, মহাপুরুষ আমাদের কাছে পূজনীয়, কিন্তু তাদের আচরণগুলোকে জীবনে ধারণ করতে হয়, নাকি তার উপাসনা করে তার কাছ থেকে শুভগুণ আপনি পেয়ে যাবেন, কোনোদিন সম্ভব নয়। বন্ধুরা, এই জন্য উপাস্য যে দেব হবে ঈশ্বর, তিনি সচ্চিদানন্দ স্বরূপ, নিরাকার সত্তা। তাকে হৃদয় মন্দিরে বসে ধ্যানস্থ হয়ে উপাসনা করতে হবে, তবেই আমরা সমগ্র সমাজকে ঐক্যবদ্ধ করতে পারব। আমি আগেই বলেছিলাম যে ভাই, ধর্ম এমন একটি ব্যবস্থা যাকে বিশ্বের প্রতিটি মানুষ যদি প্রতিস্পর্ধা করে কোনো উপদ্রব হবে না। আর উপাসনা এমন একটি ব্যবস্থা যাকে বিশ্বের প্রতিটি মানুষ একই সময়ে করলে কখনো কোনো উপদ্রব হবে না। যখন বিভিন্ন মূর্তিগুলোর পুজো করব, তাদের বড় বড় গগনচুম্বী মন্দির নির্মাণ করব, নিশ্চিত রূপে উপদ্রব হবে, ক্ষয়ক্ষতি হবে, অব্যবস্থা তৈরি হবে। তাই সঠিকভাবে উপাসনা করবেন। হ্যাঁ, নাম ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু তার একটা মুখ্য নাম রয়েছে, সেটা হলো ওম। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মা মনুস্মরণ, সে গীতায় বলেছেন। ঠিক তেমনি বেদের মন্ত্রেও আছে যে ওম ক্রতুস্মর কর্মশীল মনুষ্য, তোমরা ওমের স্মরণ করো। এইরকম ওম বহু জায়গায় বলা হয়েছে। সর্বে বেদা ইয়ৎপদম মা মনন্তি তপাংসি সর্বাণি চ যদ বদন্তি যদিচ্ছন্তো ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ ব্রবীম্যমিত্যেতৎ। আমি তাকে সংগ্রহ করে ওমই বলতে পারি, যেটা সমস্ত বেদ যার কথা বলছে। তপস্বীগণ তপশ্চর্যা করে যার কামনা নিয়ে, ব্রহ্মচারীগণ ব্রহ্মচর্য ব্রত ধারণ করে যে ওমকে পাওয়ার জন্য, তো সেই ঈশ্বরের মুখ্য নামকে আমি ওম বলে আখ্যা দেই। বুঝতে পারলেন তো বন্ধুরা? তাই ওমের উপাসনা করবে। নিশ্চয়ই রামের মাতা পিতা তার পুত্রের নামে উপাসনা করতেন না, কৃষ্ণের মাতা পিতারা নিশ্চয়ই তার পুত্রের নামে উপাসনা করতেন না। আর এই হরির নাম, এ তো গৌরাঙ্গ মহাপ্রভু এনেছেন, তার আগে এর কোনো অস্তিত্ব ছিল না। তো যেটা প্রাচীন কাল থেকে এসেছে, সৃষ্টির আদি থেকে এসেছে, সেই নামেই কেন না আমরা উপাসনা করি। যদি করি, তাহলে সমস্ত মনুষ্য সমাজের জন্য একটাই উপাস্য নাম হবে, একটাই উপাসনা পদ্ধতি হবে, সেটা অষ্টাঙ্গিক যোগ, সেটা হলো ধ্যান। তাই বন্ধুরা, সঠিক পদ্ধতিতে আমরা উপাসনা করব, আর সমগ্র মনুষ্য সমাজকে আমরা ঐক্যবদ্ধ করব।